এরপর সূরা শুআরা হবে, যা তেলাওয়াত করা হবে আজকে। তার শুরুতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সান্ত্বনার বাণী এবং যারা তার কথা শুনবে না তাদের প্রতি কী শাস্তি রয়েছে তার বিবরণ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলদের ঘটনা, মূসা ইসলামের ঘটনা সহ অনেক ঘটনা উল্লেখ করেছেন, যেগুলো দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে চেয়েছেন যে আপনার যেরকম মানুষ অবাধ্য, অন্য নবীদের অবাধ্য ছিল, অতএব আপনার মন খারাপ করার মতো কোনো কিছু নেই। মূসা আলাইহিস সালামের একটি বাক্য এখানে কোট করার মতো, তিনি বলেছিলেন একটি পর্যায়ে এসে যখন নদীর সামনে এসে পড়েছিলেন এবং ডুবে যাবেন এরকম একটি ভাব পিছন থেকে ফেরাউন ধাওয়া করছে, তখন তিনি বলেছেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইহাদিন। যখন তার জাতি বলেছিল যে আমাদেরকে তো ধরে ফেলবে ফেরাউন, তখন তিনি বলেছেন কখনো না, ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে রয়েছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। প্রিয় দর্শক, এই যে একটা ভরসার জায়গা, চরম বিপদ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মূসা ইসলামের মধ্যে ছিল, এটি যারা আমরা ঈমানদার দাবি করি তাদের ভিতরে থাকা উচিত, সে শিক্ষা আজকে সূরা শুআরার এই আয়াতটি দিচ্ছে। এরপর সূরা শুআরার ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন সম্পদ সন্ততি কোনো কিছু কাজে আসবে না, কিন্তু তার সুস্থ অন্তর আছে, এই জিনিসটা তার কাজে আসবে। আমাদের অন্তরগুলো নানা রোগে রুগ্ন, রোগাক্রান্ত, আর সে সমস্ত রোগ থেকে মনগুলোকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে, হিংসা থেকে, অহংকার থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে, কুফরি থেকে, নেফাক থেকে আমাদের অন্তরগুলোকে সাফ করতে হবে। প্রিয় দর্শক, তাহলে কি হবে? ইনশাআল্লাহ এই অন্তর কিয়ামতের দিন কাজে আসবে, কারণ আমরা জন্মেছি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পবিত্র এবং নিষ্কলুষ অন্তর দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে এসে আমরা সেই অন্তরকে নানা কলুষ দিয়ে আমরা এটাকে ধ্বংস করে ফেলেছি, আর এই অন্তর যদি নিয়ে যাই তাহলে সেটি কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলেছেন, অতএব সুস্থ অন্তরের জন্য চেষ্টা করা উচিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন, লূত আলাইহিস সালামের স্ত্রীর ঘটনা উল্লেখ করেছেন, এবং এখান থেকে একটি শিক্ষা আমরা নিতে পারি, লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু সমকামিতার যে অপরাধ, সে অপরাধে নিজে জড়িত হয়েছেন এরকম কোনো ঘটনা পাওয়া যায় না, তবে অপরাধীদের সমর্থন তিনি করেছেন। আমাদের সমাজে বহু লোক আছে নিজে অপরাধ করেন না, কিন্তু অপরাধীদের সমর্থন করেন, তাদের সাথে তাল মেলান, এবং অপরাধীদের বিরোধীদের সঙ্গে তারা তাল মেলান না। এই সমস্ত লোকদের জন্য বিরাট বড় একটি সতর্কবাণী রয়েছে এই ঘটনার মধ্যে, যে লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি অপরাধীদের সমর্থন দিয়েছেন, এর ফলে আযাব কিন্তু তাকেও গ্রাস করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, আদ, কওমে সামুদ, শুআয়ব আলাইহিস সালাম, এই সবার ঘটনা উল্লেখ করেছেন। আমরা জানি নূহ আলাইহিস সালামের জাতি তাদের নবীর কথা মানেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাবনের আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালামের জাতি তারা সমকামিতার অপরাধ শুরু করেছেন পৃথিবীর ইতিহাসে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন পৃথিবীকে উল্টি দিয়ে আযাবের মাধ্যমে। মূসা ইসলামের জাতি নানা ক্ষেত্রে তার কথা অর্থাৎ নবীর নির্দেশকে তারা ফলো করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধাপে ধাপে তাদেরকে আযাব দিয়েছেন। কওমে আদ, তারা হুদ আলাইহিস সালামের জাতি, এরা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাস্যদের উপাসনা করত, এবং হুদ আলাইহিস সালামের কথা তারা শুনেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর পক্ষ থেকে তাদের প্রতি আযাব এসেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন, এবং সে আযাবটা ছিল বৃষ্টি